জন্নি। ইমাম আহমদ বিন হাম্বলের ইজতিহাদ কি জন্নি। এজন্য একজন ইজতিহাদ মানতে বাধ্য না, মানেও না। বুঝতে পারছো কথাটা? প্রত্যেকে যার যার ইজতিহাদের উপর চলে। ঠিক আছে? আচ্ছা, এদিক থেকে আবার আসো হাদিস। হাদিস এই যে মুহাদ্দিসদের যে কি আছে, এই যে হাদিস খবরাহাত হাদিস গুলো, এই খবরাহাত হাদিস কি জন্নি, বলো না কেন? খবরাহাত হাদিস গুলো কি জন্নি। খবরাহাত আবার তিন প্রকার: সহি হাসান, জয়ীফ। সহি হাসান, জয়ীফ। বুঝতে পারছো কথাটা? যেটা সহি সেটা হলো জন্নে গালেবের ফায়দা দেয়। কিসের ফায়দা দেয়? জন্নে গালেবের ফায়দা দেয়। বুঝছো? আর যেটা হাসান, হ্যাঁ, এটা আর একটু নিচে, জয়ীফটা জনের ফায়দা দেয়। জয়ীফ হাদিসটা সনদ দিক থেকে যেটা জয়ীফ, ওটা জনের ফায়দা দেয়। আর ওটা জন্নে গালেবের কি দেয়? ফায়দা দেয়। মূল কথা হলো কিসের ফায়দা দেবে না, কতির ফায়দা দেবে না, জন। এটা সীমানা কোথায়? জন। ঠিক আছে? তাহলে মুহাদ্দিসের যে খবরাহাত সেটাও জনের ফায়দা দেয়, মুজতাহিদের ইজতিহাদও কিসের ফায়দা দেয়? জনের ফায়দা দেয়। বুঝাচ্ছো কথাটা? হ্যাঁ, জনের ফায়দা দেয়। এই জন্য সহিহ হাদিস যতগুলো আছে, বুঝো, এই যে বুখারী মুসলিমের যে কি সহিহ হাদিস দেখতেছো না, এই সব সহিহ হাদিসে কি খবরাহাত, এগুলো সব কি খবরাহাত। এগুলো কিসে ফায়দা দেবে? এর দ্বারা কোন ইলম অর্জন হবে? ইলমে জন্নি। ইলমে জন্নি, ধারণামূলক, লাল কতঈ। হ্যাঁ, মুতাওয়াতির দ্বারা যেরকম কি হয়, কতঈ ইলম অর্জন হয় নিশ্চিত। হ্যাঁ, এজন্য ওখানে কসম খাইতে পারবা, ওখানে তাকফির করা যাবে। কিন্তু খবরাহাতের ক্ষেত্রে তুমি কসম খাইতে পারবে না। কিরকম কসম? কোন মুহাদ্দিস এই কসম খাইতে পারবে না এটা যদি রাসূলের হাদিস না হয় তাহলে তার বউ তালাক। কোরআন যদি আল্লাহর কিতাব না হয় আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল না হয়ে থাকে, ঠিক আছে, তাহলে বউ তালাক। এরকম কসম খেতে পারবে, এই কসম সত্য হবে। বুঝাচ্ছ কথাটা? এই কসমটা ঠিক আছে, বউ কি হবে না? তালাক হবে না। কথা কেন কেন? কেউ যদি এরকম কসম খায় যে কোরআন যদি আল্লাহর কিতাব না হয় তাহলে বউ তালাক, এই কসম খালে তার বউ কি হবে না? তালাক হবে না। কারণ কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এটা নিশ্চিত, 100% নিশ্চিত। কিন্তু কোন মুহাদ্দিস এই কসম খাইতে পারবে না যে আমি যে বুখারী শরীফ, ইমাম বুখারী কসম খাইতে পারবে না যে আমি যে হাদিসগুলো তোমাদের সামনে বলছি এগুলোর যদি রাসূলের না হয় তাহলে আমার বউ তালাক। এই কসম তিনি খেতে পারবেন না, এই সাহস তার নাই। কেন? এটা রাসূল হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারছো কথাটা? তখন বউ কে আছে? বোকা। এই যে আহলে হাদিসরা যারা আছে এদেরকে বলবা যে তোমরা যে সহিহ এত বেশি বেশি সহিহ করো, তাহলে কসম খাওছেন দেখি। হ্যাঁ, যে বুখারী শরীফ যদি, বুখারী শরীফের এই হাদিসটা যদি রাসূলের না হয় তাহলে আমার বউ তালাক, এই কসম খাও তো দেখি। দুনিয়ার একটা আহলে হাদিস কি খাবে না? কসম খাবে না। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, বুঝে না? কি হয়েছে? এটা নিয়ে কিসে? না না না, এগুলো বেরোতে হবে কেন? এটা বিশুদ্ধ আমল, হ্যাঁ, সুন্নাহসম্মত আমল। জায়েজ, মুস্তাহাব, সুন্নাত, তিন ধরনের মত আছে। ঠিক আছে? এটাকে যারা বেদাত বলে তারা নিজেরাই বেদাতি। একত্রিত ভাবেই তো বলতেছে, নামাজের পরে, নামাজ শেষ করে সাথে সাথে একত্রিত করা। হ্যাঁ, এটাই কথাই বলতেছে। এটা জায়েজ, মুস্তাহাব, সুন্নত। এটাকে যারা বেদাত বলে এরা নিজেরা বেদাতি। যেটি বেদাতি আছে এর কি বলে? বেদাত বলে। এটা মাথায় রাখবা। যেটি মুনকিরিন হাদিস হেডের এই আমলে কি বলে? বেদাত বলে। দুনিয়ার কেউ ফরজ মনে করেন, অজীব মনে করেন, এর কথা বলাটাই ফালতু। শয়তানি কথা, এটা শয়তানি কথা। এটা কেউ মনে করে না, মনে করে বলাটাই শয়তানি। কেন মনে করবে? কে মনে করে? কেউ মনে করে না। ঝগড়া করে তোমার কারণে, তুমি তার উপরে কি করছো? মোনাজাত না করলে ঝগড়া করে, এটার কারণ আছে, এটা ভিন্ন কারণ আছে। হ্যাঁ, তোমরা অনেক শয়তানি ফতোয়া দিছো মোনাজাত করা হারাম। কোন একটা সমস্যা ঘটেছে তুমি, তোমার দ্বারা কোন একটা ফিতনা পড়ছে ওখানে। বুঝাচ্ছ কথাটা? মোনাজাত করাকে কেউ কোনোদিন ফরজ মনে করে না, ইমানও মনে করে না, ওয়াজিবও মনে করে না। এটাকে সবাই ভালো মনে করে। আর একটা হলো যে মোনাজাত করা ওয়াজিব মনে করা হলো কলবের সাথে। ঠিক আছে? হ্যাঁ, এটা হলো একটা আমলের উপরে দাওয়াম হওয়া এক জিনিস। বুঝাচ্ছ? দাওয়াম কিসের নাম? ইস্তেকামাত। দাওয়াম কিসের নাম? ইস্তেকামাত। এটা তো আমার ইস্তেকামাতের দলিল। আমি কোনোদিন মোনাজাত ছাড়ি না। এটা তুমি অজীব মনে করবে কেন আমাকে? আমি এটা অজীব মনে করে ফেলেছি? অজীবের সাথে এটা কি সম্পর্ক? আমি তো মাসলাই জানি এটা সুন্নাত।
তাম যে আমরা যে কোনোদিনও সুন্নত নামাজ ছাড়ি না, তার কি এটা ওয়াজিব মনে করলাম? না এটা কথা না না ফজর নামাজের সুন্নত করে দিচ্ছ? না মানে ওর সমস্যা না হলে ছাড়ছো করে দেবে, না তাহলে তুমি ওয়াজিব মনে করে আমল করছো? এটা সুন্নত। তুমি ফরজ মনে করে আমল করছো? মাগরিবের সুন্নত যে তুমি কোনোদিনও ছাড়ো নাই, তাহলে তুমি কোনোদিন যে ছাড়লা না, এটা কি ওয়াজিব মনে করার দলিল? না দাওয়াম, একটা আমলের উপর দাওয়াম থাকে কিসের দলিল? দলিলুল ইস্তিকামা। আল ইস্তিকামা ফাওকাল কারামা। আল ইস্তিকামা কারামতের থেকে বেশি মর্যাদাশীল, পাওয়ারফুল কোন জিনিসের নাম? ইস্তিকামাতের নাম। আমলের উপর ইস্তিকামাত থাকা এটা বেলায়েতের দলিল, বুঝতে পারছো কথাটা? এটা নূরের দলিল, এটা হেদায়েতের দলিল, এটা তাকওয়ার দলিল। তো আমি এটা ইস্তিকামাতের উপর আছে, মৃত্যু পর্যন্ত ছাড়বো না, এটা তোমার ইস্তিকামাতের দলিল। আমি তো বেলায়েতের দরজা চলে গেছি, বুঝো নাই? তুমি বেলায়েতের দরজা চলে যাবে যত তুমি ইস্তিকামাতের উপরে থাকবা, বুঝতে পারছো কথাটা? তো সুতরাং ইস্তিকামাতের উপরে থাকা এটার নাম বেদাত না, তারপরে ওয়াজিব না। হ্যাঁ, আমরা গার মাসে করা কোনোদিন ছাড়ছি? গার মাসে করা কি মুস্তাহাব, তো ছাড়ো না কেন? দিনের মধ্যে 3 বার করবা আর 2 বার ছাড়বা, ছাড়ছো কোনোদিন? না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতবার রুজু করছো গার মাসে করে ছাড়ছো? না তো কি এটা কিসের দলিল? আমি ফতোয়া দেবো আমি যে তুমি অর্জন মনে করছো তুমি কাফের? ফালতু কথা, সব শয়তানি কথা, এগুলো ভিত্তিহীন অমূলক শয়তানি কথা বলতে পারে, কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে। এগুলো ইসলামকে ধ্বংস করার একটা সুগভীর চক্রান্ত। হ্যাঁ, হাটাদের কোনো দলিল না, এই সমস্ত কোনো প্রতিষ্ঠানের নাম নিবে না। প্রথমে এগুলো উসিলে কুল্লে বলে দিলাম, কোনো ব্যক্তির নাম উল্লেখ করবে না, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবে না, বুঝে আসছে কথাটা? সেই প্রতিষ্ঠান কি করে না করে এটা তাদের ব্যাপার। হ্যাঁ, ইসলামের দ্বারা যেটা প্রমাণিত, হ্যাঁ, গোটা বাংলাদেশ জমহুর উম্মাহ, গোটা দেওবন্দ, এই জন্য তো আহলে ইসলাম হাটা ওই প্রতিষ্ঠান দ্বারা কি দেয়? দলিল দেয়। আহলে ইসলাম কার দ্বারা দলিল দেয়? তুমি যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছো ওই প্রতিষ্ঠান দ্বারা দলিল দেয়, যেটা আমাদের বড় ভাই। আমরাও আহলে হাদিস, ওরাও কি আহলে হাদিস, তো একই তো, বুঝো নাই? এগুলো দ্বারা দলিল দেওয়া যাবে না। পুরো উম্মাহ, সমগ্র উম্মাহ, হ্যাঁ, সমৃদ্ধ মানবজাত, এটা দেওবন্দি, তারপরে আফ্রিকি, তারপরে আরব, অনারব, সমস্ত জায়গাতে 4 মাযহাবের মধ্যে সমৃদ্ধ মানবজাত, এটা মোবা মনে করা হয়। 3টা কল আছে, মোবা, মুস্তাহাব, যায় সুন্নাহ, ঠিক আছে? হ্যাঁ, এটাকে কোনোদিন কোনো আলেম বেদাত বলে না। বেদাত বলছে একমাত্র এই মুনকিনে হাদিস, আহলে হাদিসরা, আর আমাদের ভিতর থেকে যারা কিছু সুজুজ, বুঝার সাথে তারা আহলে হকদের মধ্যে থেকে কিছু সুজুজ ওলামায়ে কেরাম, তারা এটাকে বেদাত বলছে। এই সমস্ত ফতোয়ার কোনো চলা দেবে না। উম্মার মধ্যে বিভ্রান্তি হয়, উম্মার মধ্যে কি হয়? বিভ্রান্তি হয়, ঠিক আছে? মারাত্মক বিভ্রান্তি হয়। তারপরে একটা কথা আছে, যে অঞ্চলে তারা বেদাত বলছে ওই অঞ্চলের ভিতরে এটা হতে পারে, ওই অঞ্চলের মধ্যে কি, ওই অঞ্চলের মধ্যে এটা বেদাত ফতোয়াটা তাও মেনে নেওয়া যেতে পারে। কিন্তু ওই চিটাং থেকে ফতোয়া এটা রপ্তানি করে নেয়া, আমদানি করে আবার ঢাকাতে এই ফতোয়ার অ্যাটম বোমা নিক্ষেপ করতে হবে কেন? এখানে তো কোনো দরকার নাই, এখানে তো কেউ এটাকে কি মনে করে না, ফরজ ওয়াজিব মনে করে না, এখানে এটাকে স্বাভাবিকভাবে চলতেছে। এখানে তো চট্টগ্রামের ওই ফেতনা নাই, সুতরাং চট্টগ্রামের ফতোয়া আমদানি করে রপ্তানি করে ঢাকাতে নিক্ষেপ করা যাবে না, এটা আর একটা ফেতনা। কিন্তু সমস্যা হলো ওখানে ওখানে একটা ফতোয়া কে কোন কালে একজন দিয়েছেন, ওটা আজও পর্যন্ত তারা কি ধরে রাখছে, মারিদার তারা ধরে রাখছে, আর ওটা পুরা দেশের সব জায়গায় দেখে অ্যাটম বোমার মধ্যে কি করতেছে, নিক্ষেপ করতেছে। হ্যাঁ, পুরা দেশে খালি ফেতনার ফেতনা, যেখানে যাচ্ছে